নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পর প্রথমে দুটো খেজুর খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নিলাম। তারপর একটা ব্রেড আর কলা খেয়ে আমি একটু হালকা টিফিন করে নিয়েছি। নেওয়ার পর এবার আমি ঘরের কাজে হাত লাগাচ্ছি। যেহেতু আমি প্রেগনেন্ট, তো এখন খাবার দাবারের দিকটা বিশেষ করে খেয়াল রাখতে হবে আমাকে। তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করেই আগে আমি খেজুর খেয়ে পানি খাই, তারপর অন্য কিছু খাই। তো আজকে যেহেতু আমার শাশুড়ি মা বাড়ি নেই, সকালবেলা মানে চলে গেছে হসপিটালে, আজকে ননদের ছুটি হবে। তো যার কারণে আমার হাতে একটু কাজ আছে, আমাকে সব গুছিয়ে কাজ করে নিতে হবে। তার জন্য আমি আগে একটু খেয়ে নিলাম হালকা টিফিন। তো ব্রেড আর কলা খেয়ে তারপর আমি ঘরের বিছানাটা তুলে বিছানাটা ঝেড়ে নিয়ে ড্রেসিং টেবিলটা একটু হালকা আবার ধুলো পড়েছিল, সেটা পরিষ্কার করে নিচ্ছি। সাথে ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড়ু মেরে বাসন থালা মেজে যেগুলো আর কি সকালের কাজ সবই করে নিলাম। সবটা সম্ভব হয়নি ক্যামেরা করার, কারণ সব কিছু যদি নিতে যায় ভিডিওটা অনেকটাই লং হয়ে যায়, আর এত বড় ভিডিও কেউ দেখতে চাইবে না। তার কারণে যতটুকু পেরেছি ভিডিওটা মানে নেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকে আমাদের বাড়িতে নতুন মেহমান আসছে, আমাদের ভাগনা। তো আমি ঘরের সমস্ত কাজ কাম গুছিয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা শাশুড়ি মা চলে গেছে ছুটি হবে বলে। তো আমাকে সবই আবার একা হাতে করতে হচ্ছে। তো এখানে দেখো সব কাজ কামগুলো করতে গিয়ে আবারও একটু খিদে পেয়ে গেছে, হালকা একটু টিফিন খেয়ে নিচ্ছি। তো এখন আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এভাবে একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি। সেটাকে ভালোভাবে তেল দিয়ে ভেজে, কারণ এখন ওনারা বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হবে, রান্নাবান্নাও দেরি হবে। তো যার কারণে আমি একটু হালকা করে নাস্তা করে নেব। তো মনে মনে আনন্দ হচ্ছে, আমাদের ছোট্ট একটা পুচকু বাড়ি আসবে আজকে, নতুন মেহমান। তার কারণে আজ মানে হালকা ফুলকা একটু ঘরটা সাজানো হবে। তো এখানে আমার নাস্তা রেডি, আমি গরম গরম এটা খেয়ে নিচ্ছি। শর্টকাটে খুবই অল্প সময়ে এটা বানানো যায়। তো এখন অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি এই জিনিসটা করে খেয়ে নিলাম। আর এখানে দেখো আমার দেওর মানে আমার কাকি শাশুড়ির ছেলে, সে এখানে ঘর সাজাচ্ছে। আমি ওদিকে আমার কাজ করছিলাম, ওরও ঘরটা এদিকে সাজাচ্ছিল। তো প্রায় ঘর সাজানো কমপ্লিট হয়ে এসছে, অল্প একটু বাকি আছে। সবারই খুশি, ননদের 5 বছর পরে বাচ্চা হয়েছে। তো আলহামদুলিল্লাহ বাড়িতে সবাই খুব খুশি। আর খুশির কারণে একটু ঘরটা হালকা করে সাজানো হয়েছে, এটা একটু সারপ্রাইজ দেওয়া হবে ওদেরকে। তো আমার দেওর এটা সাজাচ্ছে। তো এখানে সাজানো কমপ্লিট, আমি ঘর ঝাড়ু মেরে ঘর মুছে বিছানার চাদর টাদরগুলো পেতে নিয়েছি, একটু পরেই চলে আসবে। এই যে দেখো আমাদের নতুন মেহমান চলে এসছে। ওই যে ওটা আমার দেওর, পাশে নন্দাই আছে, ননদ আর আমার শাশুড়ি গেছিল সবাই আনতে। সবাই আমাদের এই পুচকুর জন্য একটু দোয়া করবে। এই দেখো এখনও একে যেভাবে হসপিটাল থেকে নিয়ে এসছে আমি ভিডিও করে নিয়েছি, এবারে ওকে গোসল টোসল করাবে। তো চলো শাশুড়ি মারা ওদের এবারে গোসল করবে, আর আমি ততক্ষণ এদিকে একটু রান্না বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি, ডালটা বসাবো বলে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি। যেহেতু হসপিটাল থেকে বাড়ি এসছে, এখন শাশুড়ি আমার ননদকে আর ননদের ছেলেকে নিয়ে ব্যস্ত থাকবে, তার জন্য দেরি হয়ে যাবে। তো রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি, দেরি হয়েই গেছে, এখনই বাজে 12টা।
ডালটাকে আমি সব কিছু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপর পেঁয়াজ, লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু তেল সব কিছু দিয়ে ভালোভাবে এইভাবে হাত ঘষে নিচ্ছি। এইভাবেই ডালটা বসাই আমি, খেতেও বেশ ভালো হয়। তো ডালটা বসিয়ে দিচ্ছি আর একদিকে ডিম সিদ্ধ বসাবো। তারপরে ডাল হয়ে গেলে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এবার আমি ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এখানে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে একটু বেগুন ভাজা হয়েছে, পটল ভাজা, ডাল আর এই যে ডিম আলুর তরকারি। তো রান্নাবান্না হয়েই গেছে। আর সাথে একটু কালো জিরে ভর্তা করেছিলেন শাশুড়ি মা, সেটা আমার ননদকে দেবে গরম ভাতে খেতে। তো বাস রান্নাবান্না হয়ে গেছে, এবার সবাই মিলে দুপুরে লাঞ্চটা করে নেবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল, এখানেই শেষ করলাম ভিডিওটি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের পুচকু শোনার জন্য সবাই দোয়া করো।